تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبة اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনা আরে নূর নবীকে না দেখাইয়া ও গুরু দেশে নিও না سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمر الله الله لا إله إلا هو شبه الله الله لا إله ওরে গুনাহগারি গুনাহজরে নবী দুরূদে আপনার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে গুনাহগারি গুনাহজরে নবী দুরূদে আপনার আরে আপনার উপর পড়লে দুরূদ আপনার উপর পড়লে দুরূদ ফিরিস্তা খোদা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু জরে লা ইলাহা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে দিয়ে পড়েন মারহাবা। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মন মদিনার শোনে, ওরে প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আরে আল্লাহ বানাইলেন কত জাতি, আইরে হইল না তার প্রেম প্রীতি, আমার আল্লাহ বানাইলেন কত জাতি, আইরে হইল না তার প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে, সবাই প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আমার আল্লাহ বানাইলো আসমান জমিন, ওরে আরো বানাইলেন রাত্র আর দিন, আমার আল্লাহ বানাইলেন আসমান জমিন, ওরে বানাইলেন রাত্র আর দিন, ওরে আশিক হইয়া নবী বানাই প্রেমের কারণে, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওরে আশিক হইয়া নবী বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। সবাই নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, হায়রে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুসল্লিয়ান আযম, মুরব্বি মুআজ্জাজ, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম, পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কোটি তার চেয়ে অগণিত অসংখ্য বেনজির বেনসার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের 10ম মাস, যে মাসটির নাম হচ্ছে শাওয়াল মাস, যে মাসটির আগের মাসটি ছিল মাহে রমাদান মাস, বলেন না সুবহানাল্লাহ। যে মাহে রমাদানি একটি মাস আমরা ধারাবাহিকভাবে ডিসিপ্লিনের সাথে আল্লাহকে ভয় করি, সময়কে মেনটেনেন্স করি, প্রত্যেকটা সময়কে মূল্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অতিবাহিত করি। আজকে আমরা শাওয়ালের সর্বপ্রথম জুমার দিবস এসে পৌঁছলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়ালের সর্বপ্রথম জুমার নামাজের আজকের এই পবিত্র দিবসে ঐতিহ্যবাহী এ নারায়ণগঞ্জ ফকিরটোলা জামে মসজিদে আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রহ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি, সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন দিয়ে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও
ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি তার নিজের হাত মোবারকের সদকায়, থুথু মোবারকের সদকায় অনেক অসুস্থকে সুস্থ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় উপস্থিতি আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাহ থেকে সম্পদ, হালাল সম্পদের ফজিলত এবং হারাম সম্পদের অশুভ পরিণাম, ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলেন আমিন। তার আগে আমরা একটু আমাদের ঈমানটাকে একটু ঝালিয়ে নিই, ঈমানটাকে একটু মজবুত করে নিই। আমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত একটি সিরাতের কিতাব খাসায়েসুল কুবরার দ্বিতীয় খণ্ডের 60 পৃষ্ঠায় আমার নবীজি কিভাবে তার নিজের থুতু মোবারক দ্বারা একজন মায়ের অসুস্থ সন্তানকে সুস্থ করলেন, ছোট্ট একটা হাদিস শরীফ, একটি ঘটনা ইনশাআল্লাহ আমরা শুনি। তারপর আমরা ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলেন আমিন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে উসামা ইবনে যায়েদ বলেন, আমরা মুসলিময় অনেক সাহাবী আমার নবীজির সাথে সফরে ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল, গন্তব্য ছিল বিদায় হজের বাসনে আমার নবীজির সাথে সাথে আমরাও প্রবেশ করব, আমরাও যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নূরের নবী, মায়ার নবী সাহাবীদেরকে সাথে নিয়ে বিদায় হজের বাসনের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, পথিমধ্যে নূরের নবী, মায়ার নবী যখন বতনে রুহা নামক একটা স্থানে যখন নবীজি পৌঁছলেন, এবার নবীজি যখন পৌঁছলেন, সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ দেখলেন যে বতনে রুহা নামক ওই জায়গায় আল্লাহর একজন বান্দী, তিনি তার একটি সন্তান শিশু বাচ্চা কোলে নিয়ে তিনি ওই রাস্তার পথ ধরে তিনি অপেক্ষার মতো করে তিনি দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা দাঁড়িয়ে আছে, ওই মহিলার কোলে ছিল তার অসুস্থ সন্তান। ওই মহিলা দাঁড়িয়ে থাকার পরে নবীজি বুঝতে পারলেন নিশ্চয় আল্লাহর বান্দী কোন ফরিয়াদ নিয়ে আমি নবীজির জন্য সে দাঁড়িয়ে আছে। নবীজি হযরতে উসামা ইবনে যায়েদকে বললেন, হে উসামা রে, ও উসামা, দেরি করো না, আমাদেরকে বিদায় হজের বাসনে যেতে হবে, ময়দানে যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে। ভাইরা আমার, নূরের নবী, মায়ার নবী হযরত উসামা ইবনে যায়েদকে বললেন, ও উসামা, যাও যাও যাও, চলে যাও, ওই মহিলার কাছে চলে যাও, গিয়ে দেখো ওই মহিলা কি চায়, কি বলতে চায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসামা তিনি নবীজির কথা মতো মহিলার কাছে গিয়ে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দী, কোন আশায়, কোন উদ্দেশ্যে, কোন ফরিয়াদ নিয়ে তুমি এই বতনে রুহা নামক এই জায়গায়, রাস্তার পাশে তুমি দাঁড়িয়ে আছো? এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবীর সাহাবী রে, ও নবীর সাহাবী,
ও নবীর সাহাবী, আল্লাহ তাআলা আমি মায়ের কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান দিয়েছে। তবে হ্যাঁ, এই সন্তান জমিনে আগমনের পরে আমি মাকে কোনোদিন মা বলে ডাকে নাই, আর আমার স্বামীকে কোনোদিন বাবা বলে ডাকে নাই। আমার সন্তান নড়াচড়া করতে পারে না, আমার সন্তান কথাও বলতে পারে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তেমন নড়াচড়াও করতে পারে না, আমরা ডাক দিলেও তেমন করে শোনে না। বর্তমান ভাষায় যাকে বলা হয় প্রতিবন্ধী। হযরতে ওসামাকে মহিলা কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী রে, তুমি যাও যাও যাও, আমার নবীর কাছে আমার সন্তানের এই দুর্দশার কথা বলো, যেন আমার নবী আমার সন্তানকে সুস্থ করে দেয়। মহিলা ফরিয়াদ জানালো। হযরতে ওসামা ইবনে যায়েদ নবীজির কাছে বক্তব্য পেশ করলেন। আল্লাহর নবীর বড় মায়া হলো, দয়া হলো। নবীজি সারা দিলেন আর বুঝিয়ে দিলেন, ও মহিলা, দেরি করো না, তোমার ওই সন্তানটাকে আমি নবীজির কাছে নিয়ে আসো। ওই মহিলা নবীজির দরবারে তথা নবীজির সামনে আসলেন, নবীজিকে সালাম দিলে। আমার নবীজি সালামের উত্তর নিল। নূরের নবী, মায়ার নবীজি বললেন, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানটাকে আমি নবীজির কোল মোবারকে দাও। কোলে দেওয়ার সাথে সাথে নবীজি তার নুরানি তুতু মোবারকটা ওই অসুস্থ সন্তানের জবানের মধ্যে যখন দিলেন, খোদার কসম, খোদার কসম, নবীজি দিয়ে চলে গেলেন। ওই মহিলাটা সন্তানকে কোলে নিয়ে তিনি বাড়িতে দিকে চললেন। নবীজি বিদায় হজের বাসনে আরাফার ময়দানে সমস্ত কার্যক্রম শেষ করলে, শেষ করে ফিরতি পথে আবার যখন বাতনে রুহা নামক স্থানে যখন আসলেন, ইন দি মিন টাইম নবীজি দেখলেন ওই মহিলাটা আবারও বাচ্চা কোলে নিয়ে আবার ওই জায়গায় নবীজির পথ অপেক্ষায় ধরে তিনি দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলাটাকে না আমি ফু দিয়ে দিয়েছি, তার সন্তানের জন্য আমি দোয়া করেছি, তারপরও তিনি আবারও দাঁড়িয়ে আছেন। হযরতে ওসামা ইবনে যায়েদ ওই মহিলার কাছে আবারও গিয়ে ফরিয়াদ করলেন, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তোমাকে না তোমার সন্তানকে আমার নবীজি ফু দিয়েছে, সুস্থতার জন্য দোয়া করেছে, তারপর আবার কোন আশায় কোন ফরিয়াদে আবার দাঁড়িয়ে আছো? এবার ওই মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, তাহলে শুনে নাও, শুনে নাও, আমার অসুস্থ সন্তান হওয়ার পরে আমি যখন শুনেছিলাম আমার মনের নবী, মায়ার নবী এই পথ দিয়ে যাবে, তারপর থেকে প্রতিদিন আমি এই পথে আমার নবীর জন্য অপেক্ষায় থেকেছি। আর আমার আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আর আমার নবী আমার অসুস্থ সন্তানের জন্য দোয়া করেছে। এমন ভাবে দোয়া করেছে, আমি আমার অসুস্থ সন্তান নিয়ে নবীজির দোয়ার পরে বাড়িতে যেতে দেরি, বাড়িতে যেতে যেতে আমার অসুস্থ সন্তান সুস্থ হয়ে গেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইন দি মিন টাইমে ওই মহিলা বললেন, আমি আমার অসুস্থ সন্তানকে সুস্থতার সাথে ফিরে পাওয়ার পরে আমি তো আরো খুশি হয়ে গেলাম। কি দিয়ে আমার নবীজির ইহসানের এই দয়ার এই শুকরিয়া অনুগ্রহ আমি আদায় করব, এজন্য আমি দাঁড়িয়ে আছি। তবে হ্যাঁ, আজকে আমি কিছু নেওয়ার জন্য দাঁড়িয়ে রই নাই, আমি আমার নবীকে খুশি করার জন্য দাঁড়িয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত উসামা চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, তুমি আমার নবীকে খুশি করবে, খুশি করতে চাও,
এবার ওই আল্লাহর বান্দি বললেন, ও আল্লাহর নবী, সাহাবী রে, আমার কাছে ছোট্ট একটা খাসির বাচ্চা ছিল। ওই বাচ্চাটা আমি সাথে সাথে জবে করি এবং ওই বাচ্চাটাকে বোনা করে নেহেরির মতো করে রুটির সাথে নিয়ে আমি আমার নবীর মেহমানদারি করার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার নবীকে গিয়ে বলো, আমার নবী যেন আমাকে আমার নবীকে মেহমানদারি করার মতো সুযোগ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দেরি করলেন না, সাথে সাথে আমার নবীকে পুরো ঘটনাটা বলার পরে নবীজি শুনলেন, বুঝলেন, নবীজি কবুল করলেন। সমস্ত বিদায় হজ থেকে ফিরে আসা সকল সাহাবীদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা রে, বসো বসো, তোমরাও বসো, তোমরাও আমার সাথে আজকে মেহমান হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি হযরত ওসামা ইবনে যায়েদকে বললেন, ওসামা রে, ও ওসামা, তুমি প্রত্যেকের প্লেটে প্লেটে হাতে হাতে রুটি পৌঁছে দাও, প্রত্যেকের হাতে হাতে এই খাসির গোশত পৌঁছে দাও। হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। কিন্তু হযরতে ওসামা জানতেন আমার নবীজি খাসির পায়া অনেক বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। হযরতে ওসামা আমার নবীজিকে একটি খাসির পায়া দিলেন। দিতে দেরি আমার নবীজি হাসি মুখে গ্রহণ করলেন, নবীজি ভক্ষণ করলেন। আবার নবীজি বললেন, ওসামা রে, আমাকে আরেকটা খাসির পায়া দাও। হযরতে ওসামা আরেকটা দিলেন, নবীজি ভক্ষণ করলেন। নূরের নবী, মায়ার নবী আবার হযরতে ওসামার কাছে খাসির সামনের দুইটা পায়া। এবার নবীজি বললেন, ওসামা রে, আমাকে আরেকটা পায়া দাও। হযরতে ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, খাসির পায়া তো হয় দুইটা, তিনটা কই থেকে দেব? নবীজি আশ্চর্য হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। নবীজি চিৎকার দিয়ে বললেন, ওসামা রে, ও ওসামা, আমি নবীজি চেয়েছি, তুমি কেন বাধা দিলে? তুমি যদি না বলে, যদি পাতিলের মধ্যে যদি যা আছে তাই দিতে, আমার আল্লাহ ওটাকে খাসির পায়া বানিয়ে দিয়ে আমি নবীজিকে খুশি করে দিত। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তো মুহাব্বতে আল্লাহু আকবার। আমি চেয়েছি, তুমি কেন না করলে? আমার নবী চাইলে দুইটার জায়গায় তিনটা বানাতে পারে একজন, তিনি কে? আল্লাহ। চারটাও বানাতে পারে কে? আল্লাহ। তো বলা যাবে কি আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, হযরতে ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর জীবনেও কোনোদিন আমি করব না, আমাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কাজ কর্ম শেষ। এবার নবীজি সাহাবীকে হযরত ওসামা ইবনে যায়েদ কি ইশারা দিলেন, ওসামা রে, ও ওসামা, আমি নবীজির প্রাকৃতিক কাজের প্রয়োজন পড়েছে, ব্যবস্থা করো। হযরতে ওসামা ইবনে যায়েদ তিনি দেখলেন সামনে কয়েকটা গাছ দেখা যায়, পাথর দেখা যায়। হযরতে ওসামা ইবনে যায়েদ পাথরকে গাছকে নির্দেশ দিলেন আর বললেন, ও পাথর, ও গাছ, তোমরা এমন ভাবে নিজেদেরকে আবৃত করো যেন আমার নবী নিজের প্রাকৃতিক কাজ সারতে পারে, করতে পারে। একটা পর্দার মতো হয়ে যাও। গাছগুলো নিজেরা নিজেদের মধ্যে আবৃত হয়ে গেলেন, একটা পর্দার মতো ওয়াল হয়ে গেল। পাথরগুলো দরজার মতো করে দাঁড়িয়ে গেলেন। নবীজি কার্যক্রম শেষ করলেন, মাটি ফেটে গেল। নবীজির পায়খানা মোবারকে মাটি বক্ষণ করলে আবারও গাছ পাথর যার যার মতো করে নিজ নিজ জায়গায় চলে গেল। এটাই আমার নবী, এটাই আমার নবীর মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার?
ইমানি আওয়াজ দিয়ে বলেন না খুশি না বেজার? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য সব সময় নবীজিকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমরা যারা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা রবিউল আউয়াল মাসে শুধু নবীকে ভালোবাসি না, আমরা সারা বছর একই ভাবে আমার নবীজির আনন্দে আনন্দিত হই, ব্যথায় ব্যথিত হই। আমরা আমার নবীজিকে সব সময় একই ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। ভাইরা আমার, হালাল রুজির যেই বিষয়টা আল্লাহ তাআলা এই জমিনে বান্দাকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এ বান্দা এই জমিনের মধ্যে যার বাজেটের রিজিকটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে সে থাকবে। যেদিন তার রিজিকের বাজেট শেষ হয়ে যাবে, এই জমিন থেকে তারও বিদায়ের ঘন্টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শরীয়তের দৃষ্টিতে হালালের একটা রাস্তা রয়েছে, হারামের শত শত রাস্তা। কথা বলে ঠিক কিনা? হালালের সোজা রাস্তা, হারামের একাধিক রাস্তা। বর্তমানে আমাদের সমাজে কোরআন ও হাদিস থেকে যে সমস্ত রাস্তায় অর্থ উপার্জন করা যায়, কিন্তু এই রাস্তার অর্থ উপার্জনকে আমার আল্লাহ ও তার রাসূল হারাম করেছে। কি করেছে? সবাই বলে না কি করেছে? এক নম্বরে আপনারা বলবেন, আমি বললে আপনারা বলবেন হালাল না হারাম। এটা আপনারা জানেন, তারপর আপনাদের কাছ থেকে উত্তরটা নেব। সবাই বলেন, অবৈধ সম্পদ হালাল না হারাম? সুদ, একটু আওয়াজ দেন। সুদ, চুরি, ডাকাতি, অন্যায়, ধোঁকা, ঘুষ, মানুষের অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা, সরকারি তরফ থেকে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, ওয়ার্ড কমিশনারের হাতে উন্নয়নমূলক কিছু তহবিল আসছে, কাজ, বাজেট পাস হয়েছে 1 কোটি টাকা। কয় কোটি টাকা? 1 কোটি টাকা। তো আমাদের এই পরিবেশটাই এমন, আমরা যারা কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতায় যায়, আমাদের উদ্দেশ্যই থাকে কবে বাজেট পাস হবে, কবে আমার টাকাগুলো আমি অদা পাই না। বিষয়টা এমন না? প্রিয় হাজিরিন, ধরেন একজন গরিব একজন চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, চেয়ারম্যান সাহেব আমাকে কিছু ফেতরা দেন, নাহলে যাকাতের অংশ দেন। চেয়ারম্যানের কাছে এই কথাটা পৌঁছাইতে ধরেন 4 জন লাগে। কয়জন লাগে? 4 জন। তো 4 জনের মারফতে গেছে, কি চাই রে? কয় যাকাত ফেতরা চাই। তো চেয়ারম্যান সাহেবের এমন ভাবে কইছে, স্যার গরিব মানুষ, অসহায় মানুষ, একটু বাড়াই দিয়ে, একটু বাড়াই দিয়ে। তো চেয়ারম্যান সাহেব দিছে 1000 টাকা। কত হাজার টাকা? ধরেন 1000 টাকা। তখন একজন আরেকজন ইশারা দিতেছে। সর্বপ্রথম চেয়ারম্যানে যার হাতের মাধ্যমে 1000 টাকা দিল, সে কি করলো? 1000 টাকা পকেটে বইরা 500 টাকা বাইর করে দিল। মানে বুঝাইলো চেয়ারম্যানে 500 টাকা। দ্বিতীয় জনকে বুঝাইলো 500 টাকা দিছে। তো সে কি করলো জানে? 300 টাকা রেখে 200 টাকা বাইর করলো। তৃতীয় জনের কাছে গেছে 200 টাকা, চতুর্থ জনের কাছে গেছে 100 টাকা দিয়ে নামো, হ্যাঁ 5 টাকা বাইর করছে। কত টাকা? কত টাকা? 5 টাকা বাইর করতে বললাম, 50 টাকা বাইর করছে। তো এই যে চেয়ারম্যান দিল 1000 টাকা, এটা 4 ব্যক্তি পরিবর্তন হয়ে 50 টাকায় পরিণত হলো। ইজ্জতের সাথেই বললাম, 5-10 টাকা এক জায়গা। এরকম আছে কিনা? কথা কয় না? আছে কি নাই? তো প্রিয় হাজিরিন, এই জন্য যারা দায়িত্বশীল তারা যখন মানুষদেরকে সহযোগিতা করবে, বিশ্বাসযোগ্য ব্যক্তি যারা নিজে নিজে করবে আর বিশ্বাসযোগ্য ব্যক্তির মাধ্যমে করবেন, যাতে করে গরিব মানুষ তাদের পরিপূর্ণ হকটা যেন পেয়ে যায়। ইমানে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে যখন পাঠিয়েছেন, আমাদের সাথে আমাদের রিজিকও দিয়েছেন। তো এই জন্যই সূরা নিসার 29তম আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায় ভাবে তোমরা গ্রাস করিও না, ভক্ষণ করিও না, লুণ্ঠন করিও না। তবে তোমাদের পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে একে অপরের সাথে তোমরা মুআমালার মাধ্যমে সন্তুষ্ট চিত্তে, ভালোবাসার চিত্তে তোমরা একে অপরের সাথে ব্যবসা করো, বিজনেস করো। আর তোমরা নিজেদেরকে কখনো তোমরা হত্যা করিও না। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে দয়াবান। আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ রহমান এবং রহিম। অনেকে বলতে পারেন যে হুজুর আল্লাহ তো শুধু রহমান রহিম নয়, আমার আল্লাহ হচ্ছে কহার, কিন্তু আমার আল্লাহ রহিম রহমান কহারের উপরে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাগ আছে, গোসা আছে, ক্রোধ রয়েছে, কিন্তু রাগ, গোসা, ক্রোধের চাইতেও আমার আল্লাহ তাআলার রহমানের পরিধি অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এটাও আল্লাহ নিজে নিজেই করেছে। কারণ আল্লাহ যদি রহমান রহিমের চাইতে যদি রাগান্বিত বেশি হয়, তাহলে বেনামাজি কোনোদিন জান্নাতে, কথা কয় না, বেনামাজি কোনোদিন জান্নাতে, সুদ ঘুষ চিন্তায় রাহাজানি চুরি বাটপারি যারা করে, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। আমাদের দেশে এই যে মেজরিটি পার্সেন্ট যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। বিগত স্বাধীনতার পরে ঈদকে কেন্দ্র করে এত মানুষের চলে যাওয়া মনে হয় এই প্রথম আমরা দেখলাম। কথা বলে ঠিক কিনা? কেউ গাড়িতে, কেউ লঞ্চে, তারপর হচ্ছে কেউ বাস, ওই যে দৌলদিয়া পারে ফেরি থেকে চলে গেল। তো এই যে বিষয়গুলা এক একজন এক এক ভাবে প্রচার প্রসার করতেছে। অদক্ষ ড্রাইভার কম না বেশি? কথা কয় না। অদক্ষ চালক বেশি, ড্রাইভার বেশি। তারপর হচ্ছে লাইসেন্স বিহীন আমাদের দেশে গাড়ি ঘোড়ার চেহারা দেখলে মনে হয় স্বাধীনতার পরে যে শুরু করছে, আর এটাকে কোনো পরিবর্তন করে নাই। সিটে বইলে মনে হয় ওই যে কিনছে 50 বছর আগে, আর এটাকে পরিবর্তনের সুযোগ, কথা কয় না, আছে কি নাই? একটু আওয়াজ দেন না, আছে কি নাই? এটা বাস্তবতা। একটা দেশ উন্নয়নের পিছনে সবচাইতে অন্যতম হচ্ছে তার যোগাযোগ ব্যবস্থা যত ভালো, ওই দেশ তত দ্রুত উন্নত। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা উন্নত হচ্ছি, এত বড় বিশাল নদীকে আমরা খেয়ে ফেলেছি। কথা বলে, নদীটাকে আপনারা খান নাই, আমরা খাই নাই। আমরা বলতে আমাদের মতোই তো কেউ না কেউ। রাস্তাঘাটের অবস্থা দেখেন, মার্কেটের চাইতেও রাস্তায় মার্কেট কম না বেশি? বাস্তবতা এটা। এগুলো কেন হয়? আজকে যদি আমরা যারা যেভাবে দায়িত্বশীল রয়েছে, তারা যদি আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে যদি দায়িত্বগুলো পালন করত, তাহলে সাধারণ মানুষের জীবন চলা অনেক সহজ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন দায়িত্বশীলদেরকে আরো দায়িত্ব নেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সময় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে অন্য জায়গায় কি সুন্দর করে বলতেছেন, হে ঈমানদারেরা, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়ামা ইয়াগুলু লিয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোন নবীর প্রতি এই ধারণা হতে পারে যে তিনি কোনো কিছু অন্যায়ভাবে গোপন রাখবেন। নবীরা কোনো কিছু গোপন করে না। নবীদের কাজ হচ্ছে অদৃশ্যর যত বিষয় আছে এগুলো নিজ নিজ কওমের কাছে প্রকাশ করা। বলেন না সুবহানাল্লাহ। আর যে কোনো বিষয় গোপন রাখবে, কিয়ামতের দিন স্বীয় গোপন করা বস্তু নিয়ে সে উপস্থিত হবে, তাকে উপস্থিত করানো হবে। অতএব প্রত্যেককে তার উপার্জনের পূর্ণ মাত্রা দেওয়া হবে। আমি আপনি যা উপার্জন করেছি তার পরিপূর্ণ বদলা আল্লাহ কিন্তু সেদিন দিবে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। ইমানে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এবার আসেন আমরা একটু হাদিস শরীফের দিকে যাই।
আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মানুষের মধ্যে এমন একটি সময় আসবে, ব্যক্তি যা গ্রহণ করে তা হালাল হতে গ্রহণ করে না হারাম হতে গ্রহণ করে, চিন্তা করবে না। দিছে পকেটে ভরি, কিভাবে সম্পদ আসতেছে চিন্তা করে না এটা কি হালাল না হারাম। যে বান্দা তার কলবের মধ্যে, ইমানের মধ্যে, দেহের মধ্যে একটা বিষয় খেয়াল রাখবেন, চূড়ান্ত ফয়সালা। নূরের নবী মায়ার নবী বলে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরি, নামাজের সাথে পবিত্রতার সম্পর্ক আছে কি নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? যেমনি ভাবে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। সবাই বলে না, কবুল হয় না। তাইলে নামাজের সাথে পবিত্রতার সম্পর্ক আছে। প্যারে হাজিরিন, আর নূরের নবী মায়ার নবী বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরি, পবিত্রতা ছাড়া যেমনি ভাবে নামাজ কবুল হয় না রে উম্মত, ঠিক তদ্রুপ ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হালাল সম্পদ ছাড়া কোনো মানুষের ইবাদত দান সাদকা কবুল হয় না। আল্লাহু আকবার। তো এজন্য নূরের নবী বলেন, যে বান্দা হালাল ভক্ষণ করে তার কলবটা পরিষ্কার থাকে, ঈমানের মধ্যে নূর থাকে, ইবাদতে মজা থাকে। আর যে বান্দার সম্পদ হারাম হয়ে যায়, তার কলবটাও পরিষ্কার হয়ে যায়, ঈমানের নূর চলে যায়, তার কাছে 2 রাকাত নামাজই 20 রাকাত মনে হয়ে যায়। কথা কর ঠিক কিনা? আপনি যখন বুঝবেন ইবাদতে আপনার মজা আসে না, তখন আপনি বুঝবেন আপনার সম্পদ উপার্জনের মধ্যে কি আছে। কথা কয় না ভাই, সোজা হোক। ঘুমে ধরলে শয়তান একটু আপনাকে সুযোগ পেয়ে ঘুম পেরিয়ে দিবে, ওযু চলে যাবে, আপনি নামাজ পড়বেন, গুনাহগার হয়ে বাইর হবেন। এই জন্য খবরদার, এই বিষয়টা করা যাবে, কথা বলে, করা যাবে না। তাইলে আমরা বুঝলাম হালাল এবং হারামের বিষয়ে আমাদের সতর্ক থাকার দরকার আছে কি নাই? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? এবার আসে আমাদের দেশে যেটা সবচাইতে বেশি হয়, বাড়ি গাড়ি করতে গেলে একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করে, আছে কি নাই? সম্পদ শুধু টাকা নয়, জমিনের একটা বিষয় আছে, যেটা দ্বারা আমরা প্রতিনিয়ত আমরা প্রতারিত হই। নিজের জমি, ওই যে যারা লেখক তাদেরকে বিভিন্ন ঘুষমুষ দিয়ে পায়চারা করে অন্যজনে নিজের করে নেয়, আছে কি নাই? তখন আমার জমিতে আমি হয়ে যাই ভাড়াটিয়া, আর দালাল হয়ে যায় মালিক। দালাল হয়ে যায় মালিক, চোর বাটপার সিটার হয়ে যায় মালিক। কেন? ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। আল্লাহ যেন এই ক্ষমতা থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। এজন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত, কঠিন একটা হাদিস শরীফ, সবাই আমার দিকে তাকান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন একজন মানুষের 1 বিঘত পরিমাণ জমি সে গ্রহণ করবে, ভক্ষণ করবে, সে গ্রাস করবে, কিয়ামতের দিন 7 জমিন পর্যন্ত পরিমাণ তার গলার মধ্যে তাকে ঝুলিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। 1 হাত জমিন যদি কেউ আপনার কাছ থেকে অন্যায়ভাবে গ্রাস করে, আপনি কষ্ট পাবেন না, কারণ আপনিও জমিন নিয়ে মাটির নিচে যাবেন না, সে ওই জমিন নিয়ে মাটির নিচে যাবে না, আপনাকেও জমিনের নিচে যেতে হবে, তাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে যে আপনার কাছ থেকে জমিনটাকে জোর করে নিয়ে নিল, আমার আল্লাহ তাকে 7 জমিন, শুধু এই জমিন না, কয় জমিন? 7 জমিনের এই বিশাল বোঝা তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে, তাকে শাস্তি দেওয়া হবে। আর হাসরবাসী তার শাস্তি দেখে কাঁদবে আর চিৎকার করবে, বান্দা কারা? যাদেরকে আজকে হাসরের ময়দানে এত কষ্ট দেওয়া হয়, তখন আওয়াজ আসবে, এগুলো ওই বান্দা যারা ক্ষমতার লোভে
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, টাকার অপব্যবহার করে অন্যায়ভাবে নিজে মানুষ হয়ে অপর মানুষের জমি সে আত্মসাৎ করেছে। এজন্য আমার আল্লাহ আজকে তাকে এমন শাস্তি দিচ্ছে। তাহলে এমন শাস্তি আমরা চাই? আওয়াজ দেন, সবাই বলেন। তাইলে যদি আমাদের দ্বারা যদি এমন অন্যায় আল্লাহ না করে হয়ে যায়, তাহলে ফেরত দিয়ে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সবাই বলেন আল্লাহু আকবার। দুইটা হাদিস শরীফ শুনিয়ে আমরা শেষ করে দেব। তারপরে একটু আসুন নাসাই শরীফের প্রথম খণ্ড 277 পৃষ্ঠা 2575 নম্বর একটি সুন্দর হাদিস শরীফ। নবীজি বললেন, 4 ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণা করেন। কয় ধরনের? সবাই একটু আওয়াজ দেন, কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে যে বান্দা মিথ্যা শপথে ক্রয় বিক্রয় করে। কি শপথে? একটু কথা বলে না, কি শপথে? আমরা যখন কোনো কিছু কিনতে যাই, ক্রয় করতে যাই, বিক্রেতা খোদার কসম আল্লাহর কসম কিরা কাটে, আছে কি নাই? বলে ভাই আপনারে কিনা দামে দিয়ে দিলাম, আমার 1 টাকাও প্রফিট নাই, লাভ নাই। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? না, ব্যবসার পলিসি এটা নয়। আপনাকে আমি কসম দিব, ওয়াইসাতুর রব্বি, আল্লাহর কসম, এভাবে ব্যবসা করলে আপনি হয়তো কিছু ইনকাম করবেন, তো দেখবেন এটার মধ্যে কোনো বরকত নেই। কেননা আপনার উপরে সদা সর্বদা আল্লাহ লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যা শপথ করে ক্রয় বিক্রয় করা যাবে। আপনারা কষ্ট পাইছেন? না, আমাদেরকে লাল বাতি ধরাইবেন নাকি? না, লাল বাতি সবুজ বাতি ধরানোর মালিক আমরা। লাল বাতির মালিকও আপনি, সবুজ বাতির মালিকও আপনি। শুধু আমার আল্লাহ দিয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন। বিষয়টা আপনার হাতে। কার হাতে? আপনি যখন হালাল ভাবে ব্যবসা করবেন, আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আপনাদেরকে বলেছিলাম, আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মক্কার ধনী, সবচাইতে ধনী। মদিনাতে হিজরত করার পরে তিনি হয়ে গেলেন ফকির। তারপরও তিনি ব্যবসা করার জন্য পাগল হয়ে গেলেন, আর বললেন আমাকে ব্যবসার জন্য মদিনার বাজার দেখিয়ে দাও, কেননা আমি এমন ভাবে ব্যবসা করি, হালাল ভাবে ব্যবসা করি, ভালোটাকে ভালো, মন্দটাকে মন্দ বলে দিই। অল্প দিনে আমার আল্লাহ আমার ব্যবসার মধ্যে এত বরকত দেয়, আমি বিশ্বাস করি আমি আমার আগের জায়গায় ফিরে যাব। তাহলে 1 নাম্বার আল্লাহ কাদেরকে ঘৃণা করে? যারা মিথ্যা শপথে ক্রয় বিক্রয় করে, মানে বিক্রয় করে। কথা বলে ঠিক কিনা? তাহলে 2 নাম্বার কারা? 2 নাম্বার হচ্ছে অহংকারী ফকির। অহংকারী, কথা বলে, অহংকারী ফকির। ফকিরের মধ্যেও কিন্তু অহংকারী আছে। কথা বলে, বড় লোক আছে কেন? আছে কি নাই? জায়গা নিয়ে ফকিরদের মধ্যে মারামারি, পজিশন নিয়ে মারামারি, দখলদারি নিয়ে মারামারি। না, এরকম করা যাবে না। কেউ আপনার জায়গায় আসলে সে আপনার রিজিক বক্ষণ করবে, বিষয়টা এমন নয়। আপনার যতটুকু প্রাপ্য ততটুকুই, মানে অতটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার জন্য রেখেছে। এর বেশি আর পাওয়া সম্ভব? এবার আসেন 3 নাম্বার হচ্ছে জিনাকারী, আয-যানি। 3 নাম্বার কি? এই কথা কয় না। 3 নাম্বার কি? জিনাকারী, অবৈধ মেলামেশা। আমাদের সমাজে কম না বেশি? জামাই বিদেশ যায়, কোটি কোটি টাকা কামায়, এদিকে অনুপস্থিত বউ আরেকজনের সাথে রিলেশন করে চলে যায়। আছে কি নাই? আবার আমাদের মধ্যেও দুশ্চরিত্র লম্পট আছে, সুন্দরী বউ, ভালো বউ রেখেও যারা পর নারীর দিকে চোখ। আরে নিজেদের ডাকুই নাকি শরম লাগে নাকি? কথা ঠিক কিনা? আছে না? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। তারপরে হচ্ছে সর্বশেষ, ওয়া ইমামুল জাইরু, তথা সেটা হচ্ছে অত্যাচারী নেতা। কি নেতা? কথা বলেন, কি নেতা? অত্যাচারী নেতা। আরে নেতা হবে, এই নেতার বিষয়টা 1 মিনিট বলার আগে আরেকটা হাদিস শরীফ হযরত জাবের থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ বক্ষণকারী, খেয়াল করবেন, সুদ, সবাই বলে না, সুদ বক্ষণকারী, সুদ দাতা, সুদের লেখক, গবেষক, সুদের যারা সাক্ষী, তাদের উপরে 4 শ্রেণী, সুদকে কেন্দ্র করে 4 শ্রেণীর উপরে লানত দিয়েছে কি? কথা কয় না, লানত দিয়েছে কে? আল্লাহ।
তো যে কথাটা বলতেছিলাম, ওয়াল ইমামুল জাইর, অত্যাচারী নেতা। আপনি যারা আমাদের দেশের নেতা, অথবা নেতা বলতে এটি প্রচলিত শব্দ, কিন্তু দায়িত্বশীল যারা ওয়ার্ড কমিশনার, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা আছেন, তাদেরকে তো আমরা নেতা বলি, কথা ঠিক কিনা? মানে এক এক রাজনৈতিক দলের এক একটা দলের বিভিন্ন নাম আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো যারা দায়িত্বশীল নেতা রয়েছেন, আপনারা যদি অত্যাচারিত হন অথবা অত্যাচার করেন জনগণের উপরে, আপনাদের ক্ষমতা নিলে 5 বছর, 10 বছর, 15 বছর, ফেরাউনের চাইতে তো বেশি না। নমরুদ ক্ষমতা দেখিয়েছে 400 বছর। আল্লাহ তাকে মশার কামড়ের মধ্যে যন্ত্রণা দিয়ে এই জমিনে কষ্ট দিয়েছে 400 বছর। আল্লাহ আকবার বলতেন না? তাহলে ফেরাউনের চাইতে কি আমরা শক্তিশালী? নমরুদের চাইতেও কি শক্তিশালী? তারা ওই জমিনে থাকতে টিকতে। যে ফেরাউন নীল নদ দিয়ে গর্ব করতো, ওই নীল নদে তারা সুবাইয়া মারলেন। যে নমরুদ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাকে তার ছোট্ট ক্ষুদ্র একটা সৃষ্টি মশা, সবচাইতে দুর্বল লেংরা, এই মশাকে দিয়ে আল্লাহ তাকে 400 বছর জ্বালা যন্ত্রণা দিয়েছেন। প্রতিদিন তার খাবার ছিল, তার যেই অনুসারী আছে, ভক্ত আছে, তাদেরকে দিয়ে জুতা পিটাইতো, কেউ খরম দিয়ে মারতো, কেউ ঝাড়ু দিয়ে পারিত, যা পারতো। সর্বশেষে মুগুর দিয়ে একটা মাথার মধ্যে জায়গা মতো যখন বাড়ি পড়ছে, খালাস। কথা বল। এজন্য নেতা হতে হবে হযরত ওমরের মতো, যিনি যখন মিম্বরে দাঁড়িয়েছিলেন, মিম্বরে দাঁড়ানোর পরে একজন লোক প্রশ্ন করেছিলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কেমন খলিফা? আমাদেরকে দিলেন 1 কাপড়ের পোশাক, আর আপনি নিচে পড়লেন 2 কাপড়। এটা তো আপনার ইনসাফ হয় নাই। আরে এমন শিক্ষা ব্যবস্থা, এমন শাসন ব্যবস্থা চালু করতে হবে যাতে করে আপনার কোন একটা অপরাধে জনগণ যেন আপনার দিকে আঙ্গুল তুলতে। ফারুক আজম রাগান্বিত হন নাই, তখন তার সন্তান হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার বাবার দিকে যারা আঙ্গুল তুলেছে, শুনে নাও, আমার বাবা যে 2 কাপড়ের যে পোশাক পরেছে, একটা আমার বাবার আর একটা আমার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জুমা আদায় করি।